দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আবার এলো খুশির ঈদ উল ফিতর। সাম্য, মৈত্রী আর শান্তির বার্তা নিয়ে আজ মুসলমানদের ঘরে ঘরে আনন্দ। হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার দিন আজ। ঈদ শব্দটি এসেছে আরবি আউদ থেকে, যার অর্থ বারবার ফিরে আসে। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি, আর ফিতর মানে ভেঙে দেওয়া, অর্থাৎ রোজা ভাঙা। সুতরাং ঈদ উল ফিতর হল দীর্ঘ ১ মাস রোজার পর আনন্দের উৎসব। ঈদ মানেই ঘরে ফেরার গল্প। শহর ছেড়ে লাখো মানুষ ছুটে যান গ্রামে, প্রিয়জনদের কাছে। ঢাকা হয়ে যায় ফাঁকা, যানজটহীন সড়ক, শান্ত অলিগলি, অন্য এক ঢাকার দেখা মেলে। এজন্য শহর জুড়ে ঈদের নিঃশ্বাস। ঈদ শুধু ফুর্তির দিন নয়, এটি ইবাদতের দিনও। রমজানের শিক্ষা হচ্ছে সংযম, ধৈর্য ও ত্যাগ। ঈদের দিন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত আনন্দ ভোগে নয়, ত্যাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জাতিরই আনন্দ রয়েছে, আমাদের আনন্দ হলো ঈদ। ঈদের আগে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর ফিতরা আদায় করা জরুরি। এটি দান নয়, এটি ইবাদতের অংশ, যাতে অসহায় মানুষও ঈদের আনন্দে সামিল হতে পারে। দান করলে সম্পদ করে না, বরং বরকত বাড়ে। বাংলাদেশে ঈদ মানেই একটি গান, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কালজয়ী গান ১৯৩১ সালে রচিত। শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের কণ্ঠে রেকর্ড হওয়ার পর থেকেই এই গান হয়ে উঠেছে ঈদের অবিচ্ছেদ্য অংশ। ঈদের আগের রাত থেকেই টিভি, রেডিও, মার্কেট সবখানেই বাজতে থাকে এই সুর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা ও মঙ্গল কামনা। ঈদ আমাদের শেখায় ভেদাভেদ ভুলে মানবিকতার পথে এগিয়ে যেতে।